এই পাহাড়টি হঠাৎ করে তার মুখ থেকে তেল উগড়াতে শুরু করে, যেন সে নিজের ধন সম্পদ খুশি মনে সবাইকে দেখাচ্ছিল। এটা দেখে বড় পাহাড় দুটো হাতে তালি দিতে থাকে। এরপর দ্বিতীয় পাহাড়টি হেসে তার মুখ থেকে সোনা ছড়িয়ে দেয়। তারপর সে নিজের মাথায় সোনার মুকুট পরে সোনার দাঁত ছুঁয়ে দেখাতে লাগে। তৃতীয় পাহাড়টিও তার মুখ খুললে সেখান থেকে গরম লাভা বের হতে শুরু করে। সেও যেন নিজের শক্তি প্রদর্শন করছিল। কিন্তু এক কোণে একটি ছোট্ট টিলা দাঁড়িয়েছিল, যে তাদের দেখে হাততালি দিচ্ছিল। হঠাৎ করে বড় পাহাড়গুলো তার দিকে তাকাতে লাগে। ছোট টিলাটি ভাবতে লাগে আমার মধ্যে কি আছে। তখন সে নিজের মুখে হাত ঢুকিয়ে একটি ছোট্ট বল বের করে আনে। এটা দেখে একটি বড় পাহাড় তার দিকে এগিয়ে এসে বলটি তুলে নেয়। কিন্তু তেমন বিশেষ কিছু মনে না হয় সে জোরে হেসে ওঠে এবং বলটি আবার ছোট টিলাটির দিকে ছুড়ে দেয়। বড় পাহাড়দের হাসির কারণে ছোট্ট টিলাটি খুব দুঃখ পায়। তার মনে হয় এই বলটির কারণে সবাই তাকে নিয়ে হাসছে, তাই সে লজ্জায় বলটি দূরে ছুড়ে দেয়। এদিকে বড় পাহাড়গুলো নিজেদের মধ্যে চুপি চুপি একটি পরিকল্পনা করে। তারা আকাশ থেকে মেঘ এনে বড় একটি মেঘ বানিয়ে প্রবল বৃষ্টি শুরু করায়। এরপর বড় পাহাড়েরা সেই মেঘটি ছোট টিলার উপর রেখে দেয়। আসলে তারা ছোট টিলাটির গরিবি নিয়ে মজা করছিল, কিন্তু রাত হলেই দুষ্ট পাহাড়গুলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তবে ছোট টিলাটি বৃষ্টিতে ভিজতেই থাকে, আর সে ভাবতে থাকে একদিন আমিও বড় পাহাড় হব এবং সকলের ধন সম্পদ নিজের করে নেব। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও তার স্বপ্ন পূরণ হয় না। তবুও সে হাল ছাড়ে না এবং সবসময় নিজের স্বপ্ন নিয়ে ভাবতে থাকে। তখনই বৃষ্টির পানি গড়িয়ে তার বলটির কাছে পৌঁছালে সে বলটি তুলে নেয়। সেই বল থেকে এক মধুর সুর ভেসে আসে। এতে ছোট টিলাটি খুব খুশি হয়ে যায় এবং সেই সুরে সঙ্গীত বাজাতে লাগে। সেই বলটির দিকে তাকিয়ে বুঝতে পারে এটাই তার সবচেয়ে ভালো বন্ধু, তাই সে আবার বলটি নিজের মুখের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর কালো মেঘ সরে গিয়ে একটি ছোট্ট সাদা মেঘ তৈরি হয়। তারপর যখন ছোট্ট টিলাটি জাগে সে দেখে বলটি হারিয়ে গেছে। তখন হঠাৎ করে তার মুখ থেকে শিকড় বেরিয়ে আসে। ভয়ে সে তাড়াতাড়ি মুখ বন্ধ করে দেয়, কিন্তু তবুও বড় পাহাড়গুলো তাকে নিয়ে মজা করে যেতে লাগে। হঠাৎ করে অনেকগুলো বল এসে বড় পাহাড়গুলোকে ঢেকে নেয়। তখন একটি কাঠবিড়ালি ছোট টিলার কাছে এসে বলটি ছোট টিলাকে ফিরিয়ে দিয়ে চলে যায়। ছোট্ট টিলাটি সেই দিকে তাকিয়েছিল যেদিকে কাঠবিড়ালি চলে গিয়েছিল। তারপর সে হেসে ওঠে, কারণ তার উপর একটি বিশাল গাছ দাঁড়িয়েছিল। সেই গাছ এত বড় ছিল যে প্রায় পুরো আকাশ ঢেকে ফেলেছিল। আকাশে শুধু সেই গাছটি দেখা যাচ্ছিল। তখন বোঝা গেল যে বল ছোট পাহাড়টি গিলে ফেলেছিল সেটি আসলে একটি পাইনের গাছের বীজ ছিল। বৃষ্টির পানি পেয়ে সেটা বড় পাহাড় থেকে উঁচু গাছে পরিণত হয়েছে। নিশ্চয়ই বড় পাহাড়গুলো ধনী ছিল আর ছোট টিলাটি ছিল গরিব, কিন্তু সে কখনো নিজের কাছে হার মানেনি। সেজন্য একদিন সেই ছোট টিলাটিও এক বিশাল গাছে পরিণত হয়েছে।